অন্যরকম আনন্দ রাখতেছে। আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। অনিশ্চিত যাত্রা শেষে 23 নাবিক সামনাসামনি স্বজনদের। প্রিয় সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা বাবা মা। সন্তানের চোখে মুখেও নাবিক বাবাকে কাছে পাওয়ার উচ্ছ্বাস। 23 নাবিক ফেরার পর আবেগঘন পরিবেশ তৈরি হয় চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি জুড়ে। শুভেচ্ছা জানান এমভি আবদুল্লাহর অধিনায়ক সহ নাবিকরা। নতুন জীবনের অনুভূতি জানান সময় সংবাদের কাছে। অন্যরকম আনন্দ রাখতেছে। আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। জাহানমণি জেটিতে নোঙর করার পরপরই উপস্থিত সবার আবেগে জাহাজ থেকে নামতেই বেগ পেতে হয় নাবিকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা নাবিকরা জানান জিম্মি দশার সেই তিক্ত অভিজ্ঞতা। জানান সরকার, জাহাজ মালিক সহ সবার প্রতি কৃতজ্ঞতা। কোম্পানি আন্তরিকতার কারণে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে চলে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি। দীর্ঘ 64 দিনের ভয়াল যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছেন মা। আবার বাবা নাবিককে কাছে পেয়ে প্রচন্ড ভিড়েও ছোট্ট সন্তানটি হাত ছাড়তে নারাজ। এমন দৃশ্য দেখা গেল মুক্ত নাবিকদের নিয়ে জেটিতে জাহানমণি ভেড়ার পরপরই। খুব বেশি দুশ্চিন্তা ছিলাম। আজকে অনুভূতি আসলে ভাষায় এটা এক্সপ্লেইন করা যাবে না। আমরা অনেক বেশি পরিমাণে খুশি। ছেলেকে খাওয়াবো, ছেলের পছন্দের রান্নাগুলো রান্না করছি মা। মায়ের হাতে রান্না, ছেলে বিরিয়ানি বেশি পছন্দ করে। বন্দর কর্তৃপক্ষের সংবর্ধনার পর সাইনাবের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সঙ্গে নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন মুক্ত 23 নাবিক। দীর্ঘ এক দুঃস্বপ্নের যাত্রা শেষে এমভি আবদুল্লাহ 23 নাবিক আবারও নতুন করে সমুদ্র জয়ের স্বপ্ন দেখছে। চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ।